প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় 2 নম্বর স্কুল হেয়ার স্কুল এর অঙ্কগুলি নিয়ে। প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে বেশি কথা না বলে পাঠে আসা যাক। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। 1 দাগের 1, 0.2 মিটার সমান সমান কত কিমি? তাহলে মিটার থেকে কিলোমিটার 3 ঘর বাঁ দিকে অবস্থিত, তাই দশমিকটি 3 ঘর বাঁয়ের দিকে বসবে, অর্থাৎ অপশন বি হলো সঠিক উত্তর। এবার দাগ নম্বর 2, -67 এর সঙ্গে কত যোগ করলে +67 হবে? তাহলে সংখ্যাটি হবে +67 মাইনাস ব্র্যাকেট -67, অর্থাৎ 67 প্লাস 67 সমান সমান অপশন বি 134 সঠিক উত্তর। এবার দাগ নম্বর 3, 5-এর পর 5টি গুণিতকের গসাগু হবে অপশন সি 5। এবার দাগ নম্বর 4, রাহুল অঙ্ক পরীক্ষায় 25-এর মধ্যে 15 পায়, তাহলে সে পাবে 15/25 গুণিত 100। 15/25 গুণিত 100, 4×25 100, 4×15 60, অপশন বি সঠিক উত্তর। এবার দাগ নম্বর 5, একটি ত্রিভুজাকার পিরামিডের তল সংখ্যা ও ধার সংখ্যার যোগফল কত? তাহলে ত্রিভুজাকার পিরামিডের তল সংখ্যা 5টি এবং ধার সংখ্যাও 5টি, তাহলে যোগফল হবে 5 + 5, অপশন সি 10টি। এবার দাগ নম্বর 6, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যায়, অপশন ডি অসংখ্য। এবার দাগ নম্বর 7, 3টি সরলরেখা একই বিন্দু দিয়ে গেলে তাকে বলে, অপশন বি সমবিন্দু। এবার দাগ নম্বর 8, 240-এর 45% হল 240 গুণিত 45/100। 240 গুণিত 45/100, 0 0 কেটে গেল, 5 9, 5 2, 2 12, 9 12 108, অপশন বি সঠিক উত্তর। এবার দাগ নম্বর 9, একটি চঙ্গের তল সংখ্যা, অপশন বি 3টি। এবার দাগ নম্বর 10, দুটি সংখ্যার গুণফল 360, তাদের গসাগু 9 হলে সংখ্যা দুটির লসাগু হবে। আমরা জানি গসাগু গুণিত লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, তাই গসাগু যদি 9 হয় তবে লসাগু হবে 360 ভাজিত 9 সমান সমান অপশন সি 40। এবার দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। 2 দাগের 1, গুণফল নির্ণয় করো। 0.325 গুণিত 0.2 সমান সমান 25 দুগুণে 50, 3 দুগুণে 6, দশমিক 1টার পরে, এখানে 3টির পরে, মোট হলো 4টার পরে, তাই 1 2 3 4, 4টার পরে দশমিক, এটাই হলো গুণফল। এবার দাগ নম্বর 2, সামান্য ভগ্নাংশে পরিণত করো। 0.16, 6-এর মাথায় পৌনঃপুনিক, সমান সমান 16 - 1,
যার মাথায় পৌনঃপুনিক নেই সেই সংখ্যা বিয়োগ বাই যতগুলি সংখ্যার উপর পৌনঃপুনিক ততগুলি নয় এবং যতগুলির মাথায় পৌনঃপুনিক নেই সেগুলির জায়গায় 0 অর্থাৎ 15/90 কেটে গেল 6 সমান সমান হলো 1/6। এবার দাগ নম্বর 3, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 0.63, 6-এর মাথায় পৌনঃপুনিক, 3-এর মাথায় পৌনঃপুনিক, 5/6 এবং 3/4 সমান সমান 63/99, 5/6, 3/4। 9 দিয়ে কাটলে হয় 7, 11 সমান সমান 7/11, 5/6, 3/4। এবার লসাগু করলে হয় 11, 6, 4, 2 চালাবো, 11, 3, 2, 3 2 6, 6 2 12, 12 গুণিত 11 সমান সমান 132। এবার প্রত্যেকের সঙ্গে লসাগুটা গুণ করব, অর্থাৎ 7/11 গুণিত 132, 5/6 গুণিত 132, 3/4 গুণিত 132 সমান সমান কেটে গেল 12, কেটে গেল 22, কেটে গেল 33। এবার গুণ করলে হয় 7/12 84, 5/22 110, 3 × 33 99। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হলো 84, অর্থাৎ 0.63। তার থেকে বড় হলো 99, অর্থাৎ 3/4 এবং সবচেয়ে বড় হলো 5/6। তাই লিখব অতএব 0.63 পৌনঃপুনিক গ্রেটার দেন 3/4 গ্রেটার দেন 5/6। এবার দাগ নম্বর 2-4, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12.015 সেমি হলে ওই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা 12.015 সেমি। অতএব ওই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হবে 12.015/3, 3 4 12 .005 সমান সমান 4.005 সেমি। এবার দাগ নম্বর 5, গসাগু নির্ণয় করো। 165, 264 এবং 286
তাহলে লিখব এদের গসাগু সমান সমান, প্রথমে আমরা ভাগের সাহায্যে গসাগু করব। 165, 264, এক চলবে, বিয়োগ 9, 9, 165, এক চালাবো, 6, 6, 99, এক চালাবো, 66, 3, 66, 2, 66। এবার এই 33 দ্বারা 286কে ভাগ করব। 3 8 24, 2, 3 8 24, 25 26, বিয়োগ করলে হয় 2, 2, 33, এক চালাবো, 22, 11, 22, 11 দুগুণে 22। তাহলে গসাগু হলো 11। তাই লিখব এদের গসাগু 11। এবার দাগ নম্বর 2-6, কত টাকার 20% 17 টাকা হবে? ধরিলাম x টাকার 20% সমান সমান 17 টাকা। তাহলে x গুণিত 20/100 সমান সমান 17। তাহলে x সমান সমান 17 গুণিত 100/20, 5 সমান সমান 85। তাই লিখব অতএব 85 টাকার 20% 17 টাকা হবে।